যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের লগইন ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল? স্যার, স্যার আমি দিচ্ছি। আচ্ছা, না স্যার আমি দিলেও ওটা বের আচ্ছা না করতেছি দিলেও তো। চলবে। রাখো, আমি দেখতেছি। আচ্ছা, আমরা কোন পর্যন্ত গেছিলাম একটু দেখে লই। ও আচ্ছা, আমরা হচ্ছে এটা চেঞ্জ করছি, লগইনটা করছি, এইগুলা করছি, আর হচ্ছে এইটা করছি। হ্যাঁ, এই পর্যন্ত গেছি। আচ্ছা, এরপরে আচ্ছা, সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে যে কাজটা করতে হবে, ই কমার্সে কিছু সেটিং আছে, এই সেটিং গুলা ঠিক করতে হবে। হ্যাঁ, তো ই কমার্সে এখানে আচ্ছা, ই কমার্সটা হচ্ছে টোটাল একটা ই কমার্স সাইট মেইনটেইন করা হয় ই কমার্স এই প্লাগইন এর মাধ্যমে। তো এখানে হচ্ছে এটাই হচ্ছে, এটাতে যদি ক্লিক করো তাহলে এটা হচ্ছে হোম পেজে চলে যাবে। এখানে তোমার হচ্ছে কি স্টোরের অ্যাড্রেস দিতে হবে আর কি। কমার্সটা সেটআপ করার আগে ই কমার্সে এখানে এসে একটা তোমার ই কমার্সের স্টোরের অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে? তো স্টোরের অ্যাড্রেস আমি তো জানি না তোমাদের স্টোরের অ্যাড্রেস, তো আন্তাজি আমি একটা বাইরে দিচ্ছি, তোমরা এটা চেঞ্জ করে নিও। হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ। ও, রিজন দিতে বলছে, ঢাকা বাংলাদেশ। ওকে, কন্টিনিউ। ও কমার্স ফ্যাশন ফিজিক্যাল প্রোডাক্ট।
আচ্ছা, ই কমার্সে হচ্ছে প্রথম সেটআপটা কমপ্লিট, এখানে হচ্ছে তোমার স্টোরে অ্যাড্রেসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? স্টোর অ্যাড্রেস আমরা কমপ্লিট করলাম। এখানে এগুলো যাই থাকুক, এগুলো দরকার নাই। এইখান থেকে সেটআপ না করে তোমরা হচ্ছে সরাসরি চলে যাবে হচ্ছে সেটিং এ। আচ্ছা, আমরা এখানে হোমে ঠিক করলাম। আর যদি তোমার স্টোরে যদি কোনো প্রোডাক্টে অর্ডার আসে তাহলে এই যে অর্ডারে চলে যাবে, ঠিক আছে? আর যত কাস্টমার আছে তোমার কাস্টমারদের ইনফরমেশন এখান থেকে পাবা। আর যদি তুমি কোনো কুপন ক্রিয়েট করো তাহলে এখানে যাবা। মূলত হচ্ছে কাজ থাকবে আমাদের হচ্ছে সেটিং এ। এখানে আমাদের কি কি সেটিং করতে হবে, আমরা স্টোরের অ্যাড্রেসটা এখানে আমরা দিছি, এগুলো অ্যাড্রেসটা তোমরা ঠিক করে নিবা। আর এখান থেকে কারেন্সিটা তুমি যে দেশে দিতে চাও সেই দেশে এটা সিলেক্ট করে দিতে হবে। এই দুটো মূল ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা করতে হবে শিপিং এবং পেমেন্টটা আমাদের করতে হবে। শিপিংটা কি জিনিস? শিপিংটা হচ্ছে তুমি তোমার স্টোরের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে কোথায় কোথায় শিপমেন্ট করবা সেটা এখান থেকে সেট আপ করে দিতে হবে। এখান থেকে শিপিং জোনটা এসে এই যে শিপিং জোন, অ্যাড শিপিং জোন, এটাতে ক্লিক করবা। অ্যাড শিপিং জোন মানে হচ্ছে তুমি তোমার প্রোডাক্টগুলা কোথায় কোথায় জোন ওয়াইজ ভাগ করতে পারবা। কারণ হচ্ছে এটা ভাগ করতে হয় কেন? কারণ তুমি যদি চাও বিভিন্ন এরিয়াতে বিভিন্ন মেথডে প্রোডাক্ট পাঠাইতে পারবা এবং সেটার জন্য বিভিন্ন চার্জ তুমি সেট আপ করতে পারবা। যেমন তুমি যদি এখানে দিয়ে দাও কুষ্টিয়া, কুষ্টিয়া, আমরা একটা শিপিং জোনের নাম লিখে দিলাম কুষ্টিয়া। জোন হচ্ছে এখানে যদি সিলেক্ট করো কুষ্টিয়া, কুষ্টিয়া বানানো হচ্ছে এইভাবে, কুষ্টিয়া, এইচএস একটা, কুষ্টিয়া। ওকে, আমরা একটাই করলাম। এটা হচ্ছে শিপিং, অ্যাড শিপিং মেথড, এটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে তোমার চার্জ, অর্থাৎ তোমার স্টোরের প্রোডাক্টগুলা কুষ্টিয়া এরিয়ার মধ্যে পাঠাইতে কয় টাকা চার্জ লাগবে সেটা এখান থেকে ঠিক করে দিতে হবে। এটা যদি ফ্রি শিপিং করো, ফ্রি শিপিং, লোকাল পিকআপে যদি অর্থাৎ কুরিয়ারে যদি পাঠাও তাহলে হচ্ছে লোকাল পিকআপ। আপাতত ফ্ল্যাট রেট, অর্থাৎ তুমি একটা চার্জ নিবা, পরে তুমি তোমার মতো করে প্রোডাক্টটা পাঠাবা। অ্যাড শিপিং মেথড, এটা প্রথমে কি করতে হবে, অ্যাড শিপিং মেথড করতে হবে। দেন এখানে এসে আবার এডিট করতে হবে। এডিট করার পরে এখানে হচ্ছে বাংলাদেশে কোনো প্রোডাক্ট পাঠাইতে আপাতত এখনো কোনো টেক্সট লাগে না, বিদায় হচ্ছে এটা নান করে দিতে হবে। আর এটা প্রোডাক্ট কস্টিং পাঠাইতে এখন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া প্রোডাক্ট পাঠাইতে কয় টাকা চার্জ হয় আমি জানি না, আপাতত 60 টাকা দিয়ে দিলাম। ওকে, এখানে সেভ সেটিং। তার এটার মিনিংটা কি দাঁড়াইলো, কুষ্টিয়া এরিয়ার মধ্যে কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ভিতর থেকে যদি কেউ প্রোডাক্টের অর্ডার করে তোমার স্টোরে তাহলে ডেলিভারি চার্জ আসবে হচ্ছে 60 টাকা, ঠিক আছে? তো এটা আমরা আরেকটা শিপিং করি। আচ্ছা, শিপিং 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 জোন, হ্যাঁ আমরা এটা একটা করছি, এই যে কুষ্টিয়া আমাদেরটা ক্রিয়েট হয়েছে। এটা যদি চাও ডিলিট করতে পারবে, এটা যদি চাও এডিট করতে পারবে।
আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, পরে তোমরা এটা আবার ক্রিয়েট করে নিও। আমরা আরেকটা করে দেখাচ্ছি। ম্যাক্সিমাম যেটা হয়, সরি, এয়ার শিপিং জোনে যেমন ঢাকার ভিতরে একটা চার্জ হয়, ঢাকার বাইরে একটা চার্জ হয়। আমি এখানে লিখে দিলাম ঢাকা, আর এখানেও লিখে দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, অর্থাৎ ঢাকার ভিতর থেকে যদি কেউ প্রোডাক্টে অর্ডার করে তাহলে কত চার্জ হবে। আমরা এড শিপিং মেথড দিয়ে দিলাম, ফ্ল্যাট রেট দিয়ে দিলাম। আবার এখানে এডিট করলাম, এডিট করে এখানে টেক্সট নান করে দিলাম, আর হচ্ছে এখানে চার্জ দিয়ে দিলাম 60 টাকা। অর্থাৎ ঢাকার ভিতর থেকে যদি কেউ অর্ডার করে ঢাকা সিটি, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা 60 টাকা চার্জ হবে। ঠিক আছে, এটা করতে পারো, অথবা এখানে আরেকটা আমরা করি শিপিং জোন, আরেকটা আমরা টোটাল বাংলাদেশের ভিতরে একটা করি, মানে অল বাংলাদেশ, ঢাকা সিটি করলাম। অথবা যদি তুমি চাও স্পেসিফিক ডিস্ট্রিক্টের নাম দিয়েও স্পেসিফিক আলাদা চার্জ করতে পারবা। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ টোটাল বাংলাদেশ। এখানে লিখে দিলাম, এখানে কোনো ডিস্ট্রিক্টের নাম লেখা যাবে না, তখন শুধু বাংলাদেশ লিখতে হবে। বাংলাদেশ লিখে দিলাম, শিপিং মেথড ফ্ল্যাট রেট, ওকে, সেভ। এটা আবার এডিট, এখানে টেক্সটটা নান করে দিবা। আর কস্টটা হচ্ছে ঢাকার বাইরে আমি দিয়ে দিলাম 120 টাকা চার্জ, ডেলিভারি চার্জ। আর তুমি ফ্রি শিপিং দিয়ে দাও তাহলে কোনো কস্ট আসবে না, ফ্রি শিপিং। ওকে, তাহলে আমরা দুইটা কি করলাম, শিপিং সিস্টেম রেডি করলাম। এবার হচ্ছে পেমেন্ট, অর্থাৎ আমি টাকাটা যা নিব, অর্থাৎ টোটাল টাকা, একটা হচ্ছে আমি কাস্টমারের কাছ থেকে যে প্রোডাক্টে অর্ডার নিব, সেটার টাকাটা কাস্টমার কিভাবে দিবে। এইখানে একটা বিকাশ রকেট নগদ এখানে নাই, তাহলে আমাদের বিকাশ রকেট নগদের জন্য আরেকটা এক্সট্রা প্লাগইন কি করতে হবে, ইনস্টল করতে হবে। এখানে এসে আগে ইনস্টল প্লাগইন এ ক্লিক করে নেই। আচ্ছা, আমরা হচ্ছে প্লাগইন না, এই যে এই প্লাগইনটা ইনস্টল করে নেবা। এটা হচ্ছে আমাদের এক টিচার সফটওয়্যার ইনস্টল করছে। এখানে জাস্ট বিকাশ লিখলেও হবে। আমরা তো অ্যাড নিউ করব, ভুল করছি, এখানে করব। ইনস্টল প্লাগইন, অ্যাক্টিভ। প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা আবার হচ্ছে একটু কমার্সে যাই, ও কমার্স থেকে সেটিং এ এসে পেমেন্ট। এই যে আগে হচ্ছে এই যে এই অপশনটা বিকাশ রকেট নগদ এগুলো ছিল না, আমরা জাস্ট একটা প্লাগইন এর মাধ্যমে এই পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করলাম। প্রথমে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করে নিবা। ক্যাশ অন ডেলিভারি মানে কি, কাস্টমার প্রোডাক্টটা হাতে পাইয়া তারপরে টাকাটা দিবে। ঠিক আছে, এটা হচ্ছে অন করে দিয়ে আমরা এটা সেটআপ করব। সেটআপ করার পরে এখানে ক্যাশ অন ডেলিভারি, এখানে ডেসক্রিপশন চাচ্ছে, ইনস্ট্রাকশন চাচ্ছে, এখানে যেভাবে আছে আমরা এটা একটু কাস্টমাইজ করি। কাস্টমাইজ জাস্ট আমি আরেকটাতে এটা লিখে রাখছি, আমি ওখান থেকে একটু নিয়ে আসি। এটা হচ্ছে তোমার
ডেলিভারি জাস্ট আমরা এটা হচ্ছে আমি জাস্ট এখানে লিখে রাখছি, এটা হচ্ছে জাস্ট তোমরা এখানে আমি এটা তোমাদের প্রয়োজনে এই লেখাটা আমি টেক্সট করে দিবনি। ভেরিফিকেশন, হ্যাঁ, আমরা ভেরিফিকেশনের ও কমার্সের সেটিং এ ছিল, পেমেন্টে ছিলাম, পেমেন্টে এসে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ছিলাম। এটা হচ্ছে ডেসক্রিপশনে আমরা যে লেখাটা দিছি এটা এইভাবে থাকবে, if you order from Dhaka city we deliver the product to your home by a delivery man and out of Dhaka city you have to collect the product from your courier service। এইটা যখন কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করতে যাবে তখন অর্ডার পেজে চেক আউট পেজে এই মেসেজটা তাকে শো করবে। আরেকটা মেসেজ হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্রাকশনে, এখানে হচ্ছে কিভাবে পেমেন্টটা সে করবে এখানে এটা বলে দেওয়া আছে, ফর ইউর অর্ডার কনফার্মেশন ইউ হ্যাভ টু পে ফার্স্ট দ্য ডেলিভারি চার্জ টু আওয়ার বিকাশ নগদ নাম্বার। অর্থাৎ তার অর্ডারটা কনফার্ম করার জন্য আমি এখানে বলে দিছি তাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রযোজ্য, কারণ হচ্ছে কি বাংলাদেশ হচ্ছে এমন একটা সিস্টেম, যদি এটা না করা হয় অনেক ফালতু কাস্টমার জন্ম নেয়, তারা শুধু শুধু কি করে অনলাইনে আইসা কিছু প্রোডাক্ট অর্ডার দিয়ে যায়, ঠিক আছে? তো অর্ডার দিয়ে গেলে কি হয়, তুমি প্রোডাক্টটা পাঠাবা কুরিয়ার করে, তোমার একটা চার্জ লাগবে, কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবে না, প্রোডাক্টটা আবার ব্যাক আসবে, সেটার জন্য চার্জ লাগবে। অর্থাৎ তোমাকে দুইটা চার্জ কি করতে হবে, বিয়ার করতে হবে। আর আমরা যদি এইটা করি যে প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করার জন্য তোমাকে আগে কি করতে হবে, ডেলিভারি চার্জটা দিতে হবে, তাহলে বোঝা যায় কাস্টমার যখন এই ডেলিভারি চার্জটা পে করে তার মানে বোঝা যায় যে সে প্রোডাক্টটা রিসিভ করবে। ওকে, এটা মেসেজ দিলাম। তারপরে ইনেবল ফ্রম শিপিং মেথড, এখানে আমরা যে দুইটা শিপিং ক্রিয়েট করছি এই দুইটা শিপিং এখানে চলে আসবে, এখানে দুইটা শিপিং দিয়ে দাও। ওকে, ইনেবল ফর শিপিং মেথড ঢাকা, অর্থাৎ এইখানে এই একটা দিলেও চলবে, কারণ আমরা তো এটা শুধু ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে, হ্যাঁ, ঢাকা সিটিও দিতে পারো অথবা বাইরেও দিতে পারো। আর হচ্ছে অ্যাকসেপ্ট ফর ভার্চুয়াল অর্ডার, অ্যাকসেপ্ট ডেলিভারি, সিইউডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ইফ দ্য অর্ডার ইজ ভার্চুয়াল। ওকে, আপাতত এইটুকুই, সেভ চেঞ্জ। আমরা এটা কি কি সেট আপ করলাম, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, এটা আমরা চেক আউট পেজে যাব তখন এটা মেসেজটা বুঝবা যে কিভাবে মেসেজটা কার্যকরী হয়। আপাতত আমরা এটা সেট আপ করলাম। এরপরে হচ্ছে আরো কিছু সেট আপ আছে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমরা সেট আপ করলাম। এরপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এরপরে বিকাশে যে আমরা কেউ যদি বিকাশ অপশন সিলেক্ট করে আর কি, তাকে আমরা কিভাবে ইনস্ট্রাকশন দিব সেটা হচ্ছে সেম ভাবে ওরে আমরা এখানে জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি, বিকাশ, এখানেও সেম মেসেজটাই আছে, তারপরেও কিছু এখানে জাস্ট হচ্ছে এই অন হোল্ড এই বিষয়টা আছে। টাইটেল বিকাশ, এখানেও সেম মেসেজটা দেওয়া আছে, ইফ ইউ অর্ডার ফ্রম ঢাকা সিটি উই ডেলিভার দ্য প্রোডাক্ট to your home by a delivery man and out of Dhaka city you have to collect the product from your courier service। ওকে, প্রোডাক্টটা অন হোল্ড থাকবে, কেন অন হোল্ড থাকবে, সে ডেলিভারি চার্জ দেওয়ার পরে প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম হবে। আর যদি এটা অটো প্রসেসিং দিয়ে দাও তাহলে এটা অটোমেটিকলি প্রসেস হবে।
ঠিক আছে, অথবা পেন্ডিং পেমেন্ট যে কোনো একটা দিয়ে দিতে পারো, পেন্ডিং পেমেন্ট দিয়ে দিতে পারো। বিকাশ নাম্বার, এখানে যে নাম্বারটা তুমি দিতে চাও সেই নাম্বারটা এখানে বিকাশ নাম্বার, অর্থাৎ তোমার যেটা বিকাশ করা আছে তোমার স্টোরের জন্য সেই নাম্বারটা এখানে দিবা। সেটা যদি এজেন্ট হয় এজেন্ট, আর যদি পার্সোনাল হয় পার্সোনাল। ঠিক আছে, আর এটাতে বিকাশ যে চার্জটা আছে সেটা যদি তুমি সহ নিতে চাও তাহলে এটাতে টিক দিয়ে দিবা, তাহলে সেই ডেলিভারি চার্জটা আসবে 1.85%। এটার সাথে চার্জ মানে অ্যাড হবে। আর যদি বলো যে না চার্জ দিতে হবে না, তাহলে এই টিকটা উঠিয়ে দিবে। আর ইনস্ট্রাকশন এটাও সেম ভাবে সে কিভাবে পেমেন্ট করবে এটা হচ্ছে ইনস্ট্রাকশন দিতে হবে। ওকে, আমি একটা মেসেজ দিলাম, থ্যাঙ্কস ফর পারচেজিং থ্রু বিকাশ, উইল চেক and give you an update as soon as possible. For your order confirmation, you have to pay first the delivery charge to our Bikash Nagad number. Okay, same. তাহলে আমরা বিকাশটা কনফার্ম করলাম। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, বিকাশ রকেট, রকেট এখন আর চলে না, এটা অফ করে দিই, এটা আমরা নিব না। নগদটা এখন চলতেছে, নগদটা ভালো আপডেট আসতেছে, নগদটা সেট আপ করি আমরা। কেউ যদি নগদে পেমেন্ট করতে চায় তাহলে তাকেও আমরা কি কি অপশন দিয়ে দিব, এখানে নগদ নগদ সেম ভাবে আমরা ডেসক্রিপশনে এই মেসেজটা দিয়ে দিব। প্রসেসিং পেন্ডিং যে কোনো একটা দিয়ে দাও, নগদ নাম্বার একটা দিয়ে দিলা, এটা কি এজেন্ট না পার্সোনাল, এটা যদি চার্জ নিতে চাও পেমেন্ট চার্জ এটা দিয়ে দিতে পারো। আর হচ্ছে ইনস্ট্রাকশন, এখানে এসে এই মেসেজটা দিয়ে দাও। ওকে, সেভ চেঞ্জ। তাহলে আমরা কি করলাম, আমাদের ই কমার্সের পেমেন্টটা এবং শিপিংটা সেট করলাম। আপাতত এই দুইটা হলেই চলবে, আর এগুলা হচ্ছে তেমন অপশন নেই, তোমরা এখানে এসেও দেখতে পারো অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখানে এসেও আমরা এগুলা আমাদের বাই ডিফল্ট থেকে আমরা ঠিক করছি, যেটা এটা অটোমেটিক চলে আসছে এখানে। হ্যাঁ, আর আমরা ইমেল করলে এইখানে হচ্ছে তুমি ইমেলগুলো সেট করতে পারবে। ঠিক আছে, কোন মেইলে মেইল যাবে, কোন মেইল থেকে মেইল যাবে, এগুলা এটা অটোমেটিকলি নিয়ে নিছে, তারপরে তুমি চেঞ্জ করতে চাইলে করতে পারবে। ঠিক আছে, কেউ মেইল করলে কোন মেইলে মেইল আসবে, এখানে যে তোমার এটা করছিলাম বিদায় এটা আসছে, এটা ম্যানেজ থেকেও তুমি এটা চেঞ্জ করতে পারো। আপাতত আমরা শিপিংটা এটা করার পরে আমরা একটা জিনিস আমরা দেখি যে আমাদের ই কমার্সটা সেট আপ হয়েছে কিনা। এখানে যদি যাওয়ার পরে আমরা যে কোনো একটা প্রোডাক্টের অর্ডার করি, দেখি কি অবস্থা। 200 টাকা, এই যে মোটরসাইকেল অর্ডার করি 1900 টাকা, এটা কম দাম আছে। আচ্ছা, অ্যাড টু কার্ট করলে এটা কি কার্ট পেজে যাবে, আর যদি বাই নাও করি তাহলে সরাসরি আমরা বাই করতে পারবো। এটা এগুলা বাই নাও বাটনটা আমরা মনে কত ক্লাসগুলোতে দেখাইছি। আচ্ছা, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে কুপন আপাতত নাই, এখানে কাস্টমারের কি দিতে বলতেছে, অ্যাড্রেস। আচ্ছা, আমরা একটা দিলাম, আমি নিজেই পারচেজ করি। এটা ঢাকা থেকে যদি অর্ডার করি তাহলে এই যে শিপিংটা এই যে এখানে 60 টাকা যোগ হচ্ছে, যে 60 টাকা আমরা সেট আপ করছি। আচ্ছা, আমরা যদি এখানে ঢাকা সিটি বাদ দিয়া
আমরা যদি এখানে টাঙ্গাইল দেই, ঠিক আছে, ডিস্ট্রিক্টটাও এখানে টাঙ্গাইল দিতে হবে। ওকে, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল দিলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে 120 টাকা। ওকে, তার মানে আমাদের উপমাসটা কাজে আসছে। এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। কেউ যদি বিকাশ রকেট নগদ করতে চায় তাহলে আমরা দেখি, আমি যদি বিকাশ অপশন সিলেক্ট করি তাহলে কি চেঞ্জ হয় দেখি। এখানে এই যে দেখো মেসেজটা আমাদেরকে দিয়ে দিছে, ইফ ইউ অর্ডার ফ্রম ঢাকা সিটি দ্যাট উই ডেলিভার দ্য প্রোডাক্ট টু ইউ home by a delivery man and out of Dhaka city you have to collect product from your courier service। অর্থাৎ এই মেসেজগুলো আমরা সেট করছি ওখানে। আর আমাদের বিকাশ নাম্বার হচ্ছে, যে নাম্বারটা দিবা সেই নাম্বারটা এখানে থাকবে অপশন বাই ডিফল্ট। আর হচ্ছে কাস্টমার হচ্ছে যে নাম্বার থেকে বিকাশ করবে তার নাম্বারটা এখানে দিবে। আর প্রত্যেকটা বিকাশ নাম্বারে একটা ট্রানজ্যাকশন থাকে, সে এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবে। দেওয়ার পরে সে প্লেস অর্ডার করবে। আর যদি কেউ নগদ সিলেক্ট করে দেখি অপশন কাজ করে কিনা। হ্যাঁ, মানে সেম মেসেজটা এখানে কমপ্লিট। আমরা জাস্ট একটা অর্ডার করি দেখি। মনে করো আমি এই নাম্বারে অলরেডি নগদে পেমেন্ট করে দিছি 1900 টাকায় মোটরসাইকেল, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, একটা এই নাম্বার থেকে আমরা টা পাঠাইছি প্লেস অর্ডার, দেখি কি হয়। ওকে, কি বলছে, ইনকারেক্ট মোবাইল নাম্বার, ইট মাস্ট 11 ডিজিট। ও বেশি দিয়ে লাগছি, হ্যাঁ নাম্বার তো বেশি দিছি 4। ওকে, আমাদের কি চেক আউট পেজ, অর্ডার 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 অর্ডার, বিলিং অ্যাড্রেস। ওকে, অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর পারচেজিং থ্রু বিকাশ, উইল চেক অ্যান্ড গিভ ইউ অ্যান আপডেট as soon as possible. For your order confirmation you have to pay first the delivery charge to our বিকাশ বা নগদ নাম্বার। ওকে, এই যে আমাদের হয়ে গেছে 2020 টাকা, অর্থাৎ ডেলিভারি চার্জটা আমাদেরকে পে করতে হবে, যে ডেলিভারি চার্জটা ছিল। তার মানে আমাদের উপমাসটা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু এখানে সেটআপ ওকে। আর হচ্ছে আজকে আর কি কাজ করব আমরা, তাহলে উপমাসটা সেটিং কমপ্লিট। তো আমরা গত ক্লাসে হচ্ছে হেডারটা ঠিক করে শিখছি, এগুলা ঠিক করে শিখছি, এটা শিখছি, এটা শিখছি। আর হচ্ছে এই যে এগুলা যদি চেঞ্জ করতে চাও কোথা থেকে করতে হবে এটা দেখাইছিলাম। এগুলা দেখাইছিলাম যে এটাকে বলা হয় মেগা মেনু। হ্যাঁ, মেগা মেনু। আর এইখানে হচ্ছে যে মেনুগুলো আছে এগুলো সাব মেনু, মেনুগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বা এই মেনুগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এগুলাও দেখাইছিলাম। ঠিক আছে, আর এই প্রোডাক্টের যদি আমি কি করতে চাই, নতুন প্রোডাক্ট আপলোড করতে চাই, বা এই প্রোডাক্টগুলো যেগুলো আছে এগুলো তো বাই ডিফল্ট প্রোডাক্ট, এখন এইগুলো যদি এডিট করতে চাই তাহলে কোথা থেকে করব, সেটা হচ্ছে আমরা যাব এখান থেকে প্রোডাক্টে। এখানে প্রোডাক্টে যদি আমরা ক্লিক করে থাকি তাহলে আমাদের বাই ডিফল্ট যত প্রোডাক্ট আছে এখানে আমরা দেখতে পারবো। এখন যে কোনো প্রোডাক্ট আমরা চাইলে এগুলো এডিট করে নিতে পারবো। যেমন আমরা মোটরসাইকেলটা 1900 টাকায় করছি, 1900 টাকায় তো মোটরসাইকেল দিবে না, তাহলে আমরা এডিট করে দেই। এটা এডিটে ক্লিক করলাম। আচ্ছা, এই যে লরেম ইপসাম হচ্ছে বাই ডিফল্ট কিছু টেক্সট আসছে, এটা ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে হচ্ছে কি দিতে হইব, প্রোডাক্টের টাইটেল দিতে হবে। এখন আমরা দেখব হচ্ছে প্রোডাক্টটা কিভাবে এডিট করতে হয়, অথবা তোমার হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হয়। লরেম ইপসাম হচ্ছে এক ব্যক্তি যে কি করতে পারতো না, কোনো টাইপ করতে পারতো না, বা আর্টিকেল লিখতে পারতো না, কোনো কিছু লিখতে পারতো না।
পরে তার উপর সে এটার উপর কাজ করতে করতে এত দক্ষ হয়ে যায়, পরে হচ্ছে যা সবকিছু করতে পারে। এখন তার সম্মানার্থে বাই ডিফল্ট টেক্সট নেওয়া হয়। ঠিক আছে, তুমি গুগল করো লরেম ইপসাম নামে, দেখো চলে আসবে, ওর নামে কিছু টেক্সট নেওয়া হয়। এখন এই প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা এখানে বসাবো। আমি হচ্ছে যদি নতুন প্রোডাক্ট আপলোড করি তাহলে এটা হচ্ছে অন্য জায়গায় করতে হবে, আর যদি কোনো প্রোডাক্ট এডিট করি তাহলে এখান থেকে এডিট করব। আমি হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আপলোড করেই দেখাচ্ছি। তাহলে হচ্ছে প্রোডাক্টে এসে আমরা অ্যাড নিউতে যদি ক্লিক করি তাহলে এখানে প্রোডাক্ট টাইটেল, আমরা জাস্ট হচ্ছে একটা ডেমো প্রোডাক্ট নিয়ে আসি এক জায়গা থেকে। আমরা প্রিয় শপে উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে ইয়ে থেকে শপিফাই প্রোডাক্ট আপলোড করার জন্য। আমি জাস্ট এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড করি। এখন শীতের দিনে দেখি উইন্টার কালেকশনে কি আছে। উইন্টার কালেকশন কই? আচ্ছা, জেন্টস উইন্টার কালেকশন, লেডিস। আচ্ছা, লেডিসদের কি আছে দেখি। তো দেখি খালি চাদর মাত্র, ভালো প্রোডাক্ট নাই। হুডিয়ান সোয়েটার, এটাতে দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস যেহেতু চলে আসছে এটা বলে দেই। আমরা এই তো আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো গুগল ক্লাস করব অথবা একটা ক্লাস নিতে হতে পারে। কখনোই কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকা যাবে না, এটা গুগল রুলস। যেমন এই প্রোডাক্টটা চলবে, এটা ব্যাকগ্রাউন্ড সাদা, কিন্তু এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হার্ডবোর্ড। এখানে গুগল বলে তুমি যেটা বিক্রি করবা শুধুমাত্র সেটাই কি করতে হবে, আপলোড করতে হবে। এখন তুমি বিক্রি করবা মনে করো একটা শু পিস। এখন শু পিসটা হচ্ছে আলমারির ভিতরে বা আলমারির উপরে সাজায় রেখে পরে ছবি দিলা, এটা হবে না। তার মানে গুগল বলে যে এটার মিনিং দাঁড়ায় হচ্ছে তুমি আলমারিটাও বিক্রি করবা। গুগল বলে যে তোমার ওই প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে, অর্থাৎ যেটা বিক্রি করবে শুধুমাত্র সেটাই হবে। যেমন মনে করো আমরা এই প্রোডাক্টটা কি করব, আপলোড করব। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা টাইটেলটা নিলাম। টাইটেলটা নিয়ে আমরা কই ছিলাম, এখানে প্রোডাক্টের টাইটেল দিলাম। আমরা ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দিলাম। ডেসক্রিপশন, এখানে দুইটা ডেসক্রিপশন দিতে হয়। এইখানে হচ্ছে তোমার এটা থাকবে বড় ডেসক্রিপশন, আর নিচে আরেকটা ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই যে এখানে লেখা আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে জাস্ট তোমরা টাইটেলটাও দিতে পারো অথবা এইখান থেকে এক লাইন কপি করে একটা শর্ট ডেসক্রিপশন যেটা হচ্ছে এখানে থাকবে, এটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারো। এটা গেল। তাহলে আমরা দিলাম হচ্ছে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন। ওকে, একটা হচ্ছে বড় ডেসক্রিপশন আর একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এখানে হচ্ছে অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়া, এটাতে ইমেজ দিতে হবে, প্রোডাক্টের ইমেজ। এখানে বাই ডিফল্ট ইমেজ এখান থেকেও দিতে পারো, ডেসক্রিপশনে থাকবে। আমরা এখানে ইমেজ দিব না, আমরা হচ্ছে ফিচার্ড ইমেজ দিব। আর এরপরে হচ্ছে প্রোডাক্ট ডেটা। এটা যদি সিম্পল প্রোডাক্ট হয় তাহলে আমরা একভাবে করব, আর যদি প্রোডাক্টটা হয় ভেরিয়েবল প্রোডাক্ট, অর্থাৎ যদি ভেরিয়েশন থাকে, ভেরিয়েশন কি কি ভেরিয়েশন থাকে, কালার, সাইজ, বিভিন্ন মাপঝোঁক এইরকম, তাহলে আমরা প্রথমে ভেরিয়েশন ক্রিয়েট করব, দেন হচ্ছে আপলোড করব। আগে সিম্পল প্রোডাক্টটা আপলোড করি,
তাহলে এটা সিম্পল প্রোডাক্ট। এখানে জেনারেলের এসে দুইটা প্রাইস আছে, একটা হচ্ছে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে সেল প্রাইস। রেগুলার প্রাইস কি, যেটা সব সময়ই প্রোডাক্টের প্রাইস চলে। সেল প্রাইস যদি দেই তার মানে হচ্ছে এটা হলো ছাড় প্রাইস, অফার প্রাইস। ঠিক আছে, তার মানে দুইটা প্রাইস দিতে হবে। যে কোনো রেগুলার প্রাইসটা তোমাকে দিতেই হবে। মনে করো যে রেগুলার প্রাইস ছিল 2500 টাকা, সেল প্রাইস এখন 2000 টাকা। ওকে, আমরা এটা দিলাম। এখানে ইনভেন্টরিতে এসকিউ, প্রত্যেকটা প্রোডাক্টের এসকিউ দিতে হবে। জাস্ট আমি একটা এসকিউ বসাই দিলাম। আর এটা যদি কি করো, তোমার এই প্রোডাক্টটা কয়টা প্রোডাক্ট আছে, একটা অর্ডার হয়ে গেলে বাকি ওইখান থেকে মাইনাস হবে। এটা যদি তোমার প্রোডাক্ট পেজে বা ল্যান্ডিং পেজে যদি শো করাইতে চাও তাহলে এটা টিক দিয়ে দিতে হবে। আর যদি এইগুলা ফিল আপ করতে হবে। আর যদি এটা না দেখাইতে চাও তাহলে এটা জাস্ট এখানে আনটিক থাকবে, এই প্রোডাক্টটা ইন স্টক থাকবে। ওকে, তো সিম্পল প্রোডাক্টে এখানে তেমন আর কোনো কাজ নাই। শিপিং এ এখানে প্রোডাক্টের ওয়েট কতটুকু এটা দিয়ে দিতে পারো। এগুলা ফিল আপ করতে হয় গুগলে যখন আমরা প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করব তখন। ঠিক আছে, আর সিম্পল এমনিতে গুগল ছাড়া যদি কেউ মার্কেটিং করতে চায় তাহলে এগুলা ফিল আপ না করলেও চলবে। তবে সাধারণ নিয়ম হচ্ছে প্রোডাক্টের ওয়েট যেটা সেটা দিয়ে দেওয়াই ভালো। এটা কেজিতে দেওয়া আছে, তুমি যদি এটা কেজিতে না করে যদি এটা কি পাউন্ডে করতে চাও বা অন্য যদি পানির হয় তাহলে যদি এটা চেঞ্জ করতে চাও তাহলে হচ্ছে এটা কোথা থেকে করব আমরা, ই-কমার্সের ই-কমার্সের এখানে জেনারেলে হোম পেজে এটা দেওয়া আছে। আমরা একটা নতুন একটা ট্যাব নেই, এটা এখানে থেকেই চেঞ্জ করতে হয় সম্ভবত। সবকিছু মনে থাকে না, মুখস্থ থাকে না, তারপরে একটু দেখে নিই। আচ্ছা, আমরা এটা ই-কমার্সের সেটিং থেকে করতে হবে। ই-কমার্সের সেটিং ভুলে গেছি। ই-কমার্স এখানে সেটিং এ জেনারেলে একদম লাস্টে কই এই যে ওয়েট ইউনিট, এটা কেজি। তুমি যেটা যদি এটা এখানে পাউন্ড দাও পাউন্ড, গ্রাম দিলে গ্রাম, এই যে ওজন, এটাতে কি বোঝায় এটা জানি না, দেখতে হবে, গুগল করতে হবে। যেটা সিলেক্ট করে দিব সেটা এখানে বাই ডিফল্ট দেখাবে। যাই হোক, আমরা এটা দেখতেছিলাম, এখানে এটা দিয়ে দিবা। দেন এখানে আর কোনো কাজ নাই, জেনারেল সাধারণ যেহেতু প্রোডাক্ট। ওকে ওকে, এই পাশে কাজ শেষ। এরপরে হচ্ছে এখানে তোমার হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ তোমার গত ক্লাস মনে হয় প্রোডাক্টে ক্যাটাগরি আমরা ক্রিয়েট করা দেখছি। যেমন আমরা এই প্রোডাক্টটা হচ্ছে যে ক্যাটাগরির সেইটা সিলেক্ট করব এখান থেকে। আর যদি কোনো ক্যাটাগরির সাথে এটা না মিলে তাহলে আমি এখান থেকেও নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, যেমন এটা যদি না মিলে তাহলে আমি এখানে দিয়ে দিলাম অটো বাইক। ওকে, আচ্ছা, এখানে সবকিছু কমপ্লিট করার পরে প্রোডাক্ট ট্যাগ, যে প্রোডাক্টটা আছে সেটা সম্পর্কে দু একটা, এগুলা তোমাদের অনেক ক্লাস করাইছি আর আমি বলছি না ট্যাগ কি জিনিস। আমি জাস্ট হচ্ছে
স্পিডে চলে যাচ্ছি, মোটরসাইকেল অ্যাড নিউ, এখানে আরো 2-4টা ট্যাগ দিয়ে দিবা। প্রোডাক্ট ইমেজ, এইখানে আমরা ইমেজ দিয়ে দেব। ও আমরা তো এটা মোটরসাইকেলে আপলোড করতেছি না, এটা করতেছি আমরা হুডি। তাহলে আমরা এটা ভুল হয়ে গেছে, এটা কাটা। আমরা দিলাম উইন্টার কালেকশন। ওকে, এন্টার হুডি। মেন্স ফ্যাশন, এরকম 2-4টা নিজেরা বানাইয়া দিতে হবে। এবার প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ হচ্ছে আমরা কোথা থেকে দিব? আমরা এটাতে যাব, এখানে ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস। এইখানে দুঃখের বিষয়, কুকমার্সটা এখনো ওইভাবে প্রপারলি সেট আপ হয় নাই, যে তোমার হলো তোমার আচ্ছা ই করা যায় না, তোমার হচ্ছে ইউআরএল দিয়ে আপলোড করা যায় না। এটা হচ্ছে এখনো কুকমার্সটা এখানে একটু পিছিয়ে আছে শপিফাইয়ের চেয়ে, যে ইমেজটা সেভ করেই তোমাকে কি করতে হবে? আপলোড করতে হবে। তো আমি বলছিলাম যে একটা ই-কমার্সে একটা প্রোডাক্টের মিনিমাম 5টা ইমেজ আপলোড করতে হয়। এগুলা কি? এগুলা মনে হয় আলোচনা করছিলাম ইতিপূর্বে। কি কি আলোচনা দিতে হয় সেটা হুমায়ুন বলো তো, কি কি প্রোডাক্টের ইমেজ দিতে হয়? বলছিলাম এগুলা তোমাদের। হুম, মনেই তো পড়ছে না স্যার, কি কি ইমেজ? একটা প্রোডাক্টের বলছিলাম যে 5টা ইমেজ দিতে হয়। একটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ হেড, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। একটা হচ্ছে ফন্টের ইমেজ, আর একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ফন্ট, ইমেজ, ব্যাকগ্রাউন্ড জি তারপরে স্যার, হচ্ছে মনে পড়ছে। শোল্ডার সাইডে অর্থাৎ, আর তৃতীয় হচ্ছে, চতুর্থ হচ্ছে তোমার হচ্ছে অর্থাৎ যদি প্রোডাক্টের হচ্ছে শার্ট হয় বা এই যে হুডির মানে হাতার আর কি, মানে যেটাকে বলে কি বলে, হাতার যে একদম কোণের সাথে যেটাতে থাকে, এটা কি কি বলে, এই জিনিসটা দিতে হয়। তারপরে হচ্ছে এই যে শোল্ডারের ব্যাকের যেটা দিতে হয়, এটাতে হচ্ছে বারকোড থাকে, লোগো থাকে, অথবা লোগো যে বারকোড যেখানে থাকে সেটা দিতে হয়, আর ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দিতে হয়। এগুলো হচ্ছে প্রপারলি ই-কমার্স সিস্টেম মেইনটেনেন্সের, অর্থাৎ হচ্ছে এটা গুগলের রুলস অনুযায়ী যে তোমাকে প্রপারলি সবকিছু প্রোডাক্টের ইমেজ দিতে হবে। এখানে যেমন একটা ইমেজ ইউজ করছে ওরা, এটা হচ্ছে 100% ই-কমার্সের সবকিছু মেইনটেনেন্স করা হয় নাই। ঠিক আছে, একটা ইমেজে দিছে। যাই হোক, আমি জাস্ট একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি আপাতত। তোমরা এখানে একটা হচ্ছে দিতে হবে কি প্রোডাক্টের, এটাকে মেন ইমেজ বলে। আমরা হচ্ছে ইমেজটা কই রাখলাম, ওকে। আর প্রোডাক্টটা যদি তুমি এসইও করো তাহলে এটাকে কি দিতে হবে? তোমার আল্টার টেক দিয়ে দিতে হবে। এসইওটা আমরা আরেকদিন দেখাবো। হ্যাঁ, জাস্ট হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ। তাহলে আমাদের এখানে প্রোডাক্টের একটা ইমেজ চলে আসলো। এখানে প্রোডাক্ট গ্যালারি, একটা মেইন ইমেজ দিতে হবে, আর প্রোডাক্ট গ্যালারিতে তোমাকে কি দিতে হবে? আরো 4-5টা ইমেজ এখানে দিতে হবে। আপাতত আমি এখান থেকে এই ইমেজটা দিয়ে দিচ্ছি, মনে করলাম এগুলাই হুডি। হ্যাঁ, দিয়ে দিলাম, সাজাই দিলাম আর কি, 4-5টা ইমেজ দিয়ে দিলাম। ওকে, এটা মোটামুটি কমপ্লিট। দেন হচ্ছে পাবলিশড। ওকে, আচ্ছা এখানে ভিউ প্রোডাক্ট করতে পারো, অথবা এই যে এখানে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে এসে এই টাইটেলটা তোমার হচ্ছে ছোট করে দিতে পারো। যেমন এখানে শুধু দিয়ে দিলাম হুডি। তাহলে ওকে,
তাহলে এখানে এই যে বিডি ফ্যাশন XYZ প্রোডাক্ট এন্ড হুডি। আর এবার হচ্ছে ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা কি প্রোডাক্টটা দেখতে পারবো আমাদের স্টোরে শো করে কিনা। ঠিক আছে, এই যে হুডি চলে আসছে। ওকে, আমরা যে ইমেজটা দিছি এখানে এই যে একটা ইমেজ দিছি, আর এই যে এগুলাই মনে করছি আমরা হুডি, এই জন্য এই ইমেজগুলো দিছি, এগুলো চলে আসছে। যাই হোক, তোমরা এগুলা হচ্ছে সঠিক ইমেজগুলো দিয়ে সবকিছু সেটআপ করবা। তাহলে এটা আমরা দেখলাম সিঙ্গেল প্রোডাক্ট। যদি এখন প্রোডাক্টের কি থাকে, ভেরিয়েশন থাকে। কি কি ভেরিয়েশন থাকতে পারে? যেমন প্রোডাক্টের কি থাকতে পারে, কালার, সাইজ, এগুলো বিভিন্ন রকম থাকতে পারে। তাহলে সেটার জন্য আমাদের আরেকটু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজ কি? আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্টে অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, মনে করলাম এই প্রোডাক্টটাই আমাদের কি আছে, সাইজ, কালার ভিন্নতা আছে। এই যে এইখানে এই যে সাইজ আছে, সাইজই আছে শুধু, এখানে কালারটা নাই। আমরা সাইজ এবং কালার দুইটাই দিয়ে দিই। এখানে দুইটা সাইজ আছে, একটা হচ্ছে লার্জ এবং এক্সেল। লার্জ এবং এক্সেল আমরা দুইটা সাইজ করব না বা তিনটা করব, এটা আমাদের উপর। যাই হোক, সাইজ ভেরিয়েশন আছে আর আমরা কালার দিব। এখন হচ্ছে আমরা এটা কোথা থেকে করব, আমরা এখানে কোথায় দেখালাম, এখানে মনে করলাম যে এটা টাইটেল, আমরা এখান থেকে এটাই নিলাম, প্রোডাক্ট টাইটেল। এরপরে আর কি ডেসক্রিপশন লাগবে আমাদের, ডেসক্রিপশন দিলাম। আর ডেসক্রিপশন আমরা নতুন ভাবে এটা করতেছিলাম, ডেসক্রিপশন। ওকে, আমরা এখানে সংক্ষিপ্ত ছোট একটা ডেসক্রিপশন দিব। এটা দিয়ে আমরা এখান থেকে অর্ধেক কেটে দিলাম, মনে করলাম যে এটাই আমাদের কি শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন আরো কমাই দিতে হবে, না নিবে না। ওকে, এটা সিম্পল প্রোডাক্ট না, এটা ভেরিয়েবল প্রোডাক্ট। এটা সিম্পল প্রোডাক্টের জায়গায় এখানে কি করতে হবে, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট এটাতে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা সিলেক্ট করার পরে প্রথমে আসতে হবে তোমার ভেরিয়েশন, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা না, এটা অ্যাট্রিবিউট। আচ্ছা, প্রথমে অ্যাট্রিবিউট করে নিতে হবে, তারপরে আমরা ওই ভেরিয়েশনে পাবো। এখানে এসে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট এটা থাকবে, এখানে অ্যাড এ ক্লিক করতে হবে। এখানে যেটা আমরা করব সেটা এখানে লিখে দিতে হবে। যেমন আমি এখানে লিখে দিলাম প্রোডাক্টটা হচ্ছে তোমার প্রথমে আমরা কি করি, সাইজটা করি, SIZE সাইজ। আমরা এটা টিক দেওয়া থাকবে, আমরা এটাও টিক দিব। ওকে, দেন এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যত সাইজ আছে এই সাইজগুলো বসাইতে হবে। যেমন আমি এখানে দিলাম স্মল, এস দিয়ে স্মল বুঝাইলাম। ওকে, দেন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পাই। পাই হচ্ছে কোনটা, তোমার শিফট ধরে কিবোর্ডের এন্টারের উপরে যেটা আছে এটাকে পাই বলে, এটা চাপতে হবে। দেন একটা স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পরে আবার মিডিয়াম, আবার দেন পাই, দেন আরেকটা স্পেস, স্মল, মিডিয়াম, তারপরে হচ্ছে লার্জ, দেন আবার পাই, আবার একটা স্পেস,
তারপরে হচ্ছে এক্সেল, আচ্ছা আমরা দেখি ক্রিয়েট হয় কিনা। হ্যাঁ, দেন হচ্ছে সেভ অ্যাট্রিবিউট। ওকে, সাইজটা আমরা করলাম, দেখি। ওকে, আচ্ছা আমরা একটু চেক করে আসি। অ্যাড ভেরিয়েশন, এই যে ক্রিয়েট ফ্রম, এটা সিলেক্ট করতে হবে, ক্রিয়েট অল ভেরিয়েশন এন্ড গো। ওকে ওকে, এই যে 4 ভেরিয়েশন এডিট হয়ে গেছে। আচ্ছা, এই যে হয়ে গেছে স্মল, মিডিয়াম, লার্জ। ওকে, আমরা এই যে স্মলে গেলাম, এখানে আমাদের প্রোডাক্টের ইমেজ দিতে হবে। আমরা যেটা স্মল সাইজ, এটা মনে করলাম স্মল সাইজ, আমরা এটা ইমেজ দিলাম। এখানে প্রোডাক্টের এসকিউ বসাইলাম। এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব আইডেন্টিটি নাম্বার। একটা প্রোডাক্টের এসকিউর সাথে আরেকটা প্রোডাক্ট অবশ্যই এসকিউ মিলবে না। ওকে, আচ্ছা আমরা এটা যেহেতু সাইজ করছি, আমরা একেবারেই হচ্ছে ভেরিয়েশনটা আবার ক্রিয়েট করে আবার দেখাচ্ছি। তাহলে আমরা কোথা থেকে ভেরিয়েশনটা ক্রিয়েট করছি? অ্যাট্রিবিউট থেকে। এখানে একটা সাইজ করছি, তাহলে আরেকটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে এই যে এখানে সাইজ দিলাম। এবার হচ্ছে দেই হচ্ছে কালার। ওকে, কালার, এখানে এটা কিভাবে করছি আমরা, যে কালার সেটা আমরা এখানে লিখব রেড, তারপরে ইউজ করব আমরা হচ্ছে পাই, দেন স্পেস, তারপরে দিলাম ব্ল্যাক। একটু প্রথমে একটু হিজিবিজি লাগবে, এটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। তারপরে আবার পাই, তারপরে হচ্ছে স্পেস, তারপরে হোয়াইট। ওকে, লাস্টেরটা পাইও দিতে হবে না, স্পেসও দিতে হবে না। হ্যাঁ, এটা সেভ, এই যে ইউজ ফর ভেরিয়েশন, এটা সেভ দেওয়ার পরে সেভ অ্যাট্রিবিউট। ওকে, তাহলে আমরা দুইটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে কালার। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে ভেরিয়েশনে। ভেরিয়েশনে যাওয়ার পরে এই যে এখানে যেটা চলে আসছে, তার মানে এখন হচ্ছে আমরা কি করছি, একটা সাইজ করছি আর একটা হচ্ছে কালার সিলেক্ট করছি। তাহলে স্মল সাইজটা আমরা এটা সিলেক্ট থাকলো, এখানে আমরা এটা কালার করলাম, কালারে এসে রেড সিলেক্ট করলাম। রেড সিলেক্ট করলে আমরা এখানে কি পাবো, এখানে এটা টিক দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে যে প্রোডাক্টটা স্মল, কালার হচ্ছে রেড, ওই প্রোডাক্টের এখানে ইমেজ দিতে হবে। মনে করলাম যে রেড একটা পোশাক নিতে হতো, আমি তো নাই। আচ্ছা, মনে করলাম এইটাই আমাদের রেড পোশাক, এটা হচ্ছে স্মল সাইজ রেড পোশাক। এখানে এসকিউ আমরা একটা বসাই দিলাম, বিডি ফ্যাশন 10001। ওকে, রেগুলার প্রাইস, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে তোমার রেগুলার প্রাইস 100 টাকা ছিল, এখন সেল প্রাইস 50 টাকা। ইন স্টক, ওয়েট, এগুলা যা বসাই দিবে। মনে করলো এই প্রোডাক্টটা 10 কেজি দা, ওয়েট, সেম প্রোডাক্ট, প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারো। তাহলে আমরা এই ডেসক্রিপশনটা এখানে বসাই। জাস্ট আমি এটা আবল তাবল বসাচ্ছি, কিন্তু তোমাদের এগুলা কিন্তু এগুলা সঠিকভাবে বসাইতে হবে। ওকে, তাহলে এটা কমপ্লিট করলাম। এবার হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে স্মল, এখানে আমরা আবার হচ্ছে স্মল দিলাম, প্রোডাক্টটা হচ্ছে রেডটা ফিল আপ করছি, এবার হচ্ছে ব্ল্যাক। ওকে,
আবার তাহলে ব্ল্যাক যে কালারটা সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। মনে করলাম যে এটা হচ্ছে ব্ল্যাক, এটার এসকিউ তাহলে আগেরটা যে এসকিউ দিছি সেটা থেকে এটা ভিন্ন দিতে হবে। রেগুলার প্রাইস আগেরটা মনে করলাম এইটা স্মল সাইজ, যেহেতু এই জন্য প্রোডাক্টের প্রাইস ছিল 100 টাকা, বিক্রি করতেছি 50 টাকা। এটা যেহেতু একটু মিডিয়াম, এটার দাম বাড়াই দিলাম। এটার দাম ছিল 200 টাকা, এখন বিক্রি করতেছি 100 টাকা। স্টক ওয়েট এটা 10 কেজি না, এটা 15 কেজি না, এটা 12 কেজি। ডেসক্রিপশন আগের মতোই, একটা ডেসক্রিপশন সেম। ওকে, সেম ভাবে প্রোডাক্টটা স্মল, কালার হচ্ছে ব্ল্যাক, হোয়াইট দিলাম। ওকে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে সমস্ত কিছু আসবে। এবার হোয়াইট প্রোডাক্টটা হচ্ছে এইটা, এখানে এসকিউ বিডি 10003, রেগুলার প্রাইস এটা আরেকটু দাম, এটা 300 টাকা দাম ছিল, এখন বিক্রি করতেছি 150 টাকা। ওয়েট এটা 15 কেজি। এটা ডেসক্রিপশন সেম। এরপরে স্মল, এটা হোয়াইট তো করলামই। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে, তাহলে আমরা অন্য কালার করি, এটা মিডিয়াম, এখানে রেড, ড্রপ ডাউন, ওকে, রেড রেড, এটা দিয়ে দিলাম। এসকিউ বিডি 10005, রেগুলার প্রাইস 300 টাকা, 150 টাকা। ওয়েট 5 কেজি। ডেসক্রিপশন ওকে, সেভ চেঞ্জ। ওকে ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে এই যে শর্ট ডেসক্রিপশন দিয়া, এরপরে হচ্ছে এই পাশে আমরা এগুলো ফিল আপ করছি। এরপরে হচ্ছে মেন্স ফ্যাশন, পপুলার ফ্যাশন, যে ক্যাটাগরি চাই আমরা জাস্ট ক্যাটাগরি মিলাবো। প্রোডাক্ট ট্যাগ যাই হোক একটা দিয়ে দিলাম। এরপরে প্রোডাক্টের ইমেজ, এখানেও সিম্পল ইমেজগুলো দিতে হবে। আমরা যে প্রোডাক্টের ইমেজগুলো সিলেক্ট করছি এগুলাই তো করছি। এটা বাই ডিফল্ট ইমেজ, কি রে ভাই, এত দেরি কে? এরপরে হচ্ছে এখানে প্রোডাক্টের গ্যালারি ইমেজগুলোও দিতে হবে। গ্যালারি ইমেজ যেটা বলছি যে মিনিমাম 4-5টা ইমেজ দিতে হবে। ওকে, ওকে, কমপ্লিট। আচ্ছা, এখানে এসে আমরা এটা একটু ছোট করে দেই। ওমেন, আচ্ছা এটা না, শুধু লিখে দেই হুডি। ওকে, হুডি বানান তো হয় নাই। হুডি বানান কি আমি জানি না। দেন পাবলিশড। ওকে, আমরা এবার ভিউ প্রোডাক্টটা করি, দেখি কি অবস্থা, কতটুকু আমরা সাকসেস হইলাম। আচ্ছা, এই যে এখানে দেখো আমাদের অপশনগুলো চলে আসছে।
যে সাইজ কালার, এই যে সাইজ স্মল, আমরা যেহেতু দুইটাই করছি এখানে সবগুলা ফিল আপ করলে সবগুলা হইতো, যেহেতু দুইটাই ফিল আপ করছি এখানে দুইটাই আসছে, স্মল আর মিডিয়াম। লাস্টটা আমরা করি নেই বিদায় আসে নাই, যাই হোক স্মল। এখানে কালার যদি সিলেক্ট করি রেড, তাহলে দেখো এই যে রেডে এটা দিয়েছিলাম, দেখে এই যে এই অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এই স্মলের জায়গায় এটা ব্ল্যাক দেই, ব্ল্যাকে যে ইমেজটা সিলেক্ট করছি ওই ইমেজটা আসবে। আমরা যদি এখানে হোয়াইট দেই তাহলে হোয়াইটে যে ইমেজটা দিচ্ছি সেটা আসবে। ঠিক আছে, ওটার প্রাইস যা তাই অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, মোটামুটি সবকিছুই ঠিকভাবেই কাজ করছে, কোনো সমস্যা নেই। ওকে হুমায়ুন, জি স্যার, আজকের মতো এটুকুই থাক স্যার। আচ্ছা কি কি করাইছি আজকে তাহলে? পেমেন্ট সিস্টেম, তারপরে ইমেল সেটআপ সবগুলো স্যার, এগুলো যেগুলো করলেন। আচ্ছা ঠিক আছে। ইয়ার আমি বাড়িতে গেছিলাম, একটু আগে আসছি শুধু তোমাদের ক্লাসের জন্য, একটু আর্জেন্টলি বাড়িতে যেতে হয়েছিল। স্যার প্রবলেম হলে বলবেন স্যার, আমাদের তো অত ধরা বাধা নেই, আমরা সবাই সবাইকে ছাড় দেবো ইনশাল্লাহ। আচ্ছা এখন হচ্ছে তোমরা প্র্যাকটিস না করলে তো হবে না, তাহলে আমি শুধু ক্লাস করাই গেলাম, শুধু ক্লাসের সময় দেখলা, তাহলে তো কোনো লাভ হবে না। না স্যার, এই যে প্র্যাকটিস করবো, এই যে আজকে এই যেগুলো করাইলেন এগুলো কালকে ইনশাল্লাহ করব। আচ্ছা তোমরা একটু লিভ নাও, অনেক মনে ফোন দিছিল কালকে, আজকে আমি অনলাইনে ছিলাম না, তো আজকে এসে দেখছি আর কি। একটু অনেকের সাথে আমি একটু কথা বলবো, হ্যাঁ? ওকে স্যার।